আমরা এখন সাপরির দ্বীপ। অনুভূতি কি বলো? এই অঙ্কিতা, বিয়ে যেহেতু করছি, নতুন বউ নতুন প্রকৃতি, অবশ্যই সেই না? হ্যাঁ। অঙ্কিতা কোথায় চলে আসছে? বাংলাদেশের সীমানা চলে আসছে। ধন্যবাদ। শাহপুরের দ্বীপ 0 কিলোমিটার, টেকনাফ বাজার, এটাই 0 কিলোমিটার, এটাই শেষ শাহপুরের দ্বীপ। শাহপুরের দ্বীপ 0 কিলোমিটার, এটা হলো 0 কিলোমিটার শেষ সীমানা। ফাইনালি আমরা শাহপুরের দ্বীপে। যাও 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 যাও। ও সেই জেটি ঘাট আছে, বাস দিয়ে রাখছে। আমরা শাহপুরের দ্বীপের জেটি ঘাটে চলে আসছি। তো আমরা এখন দুপুরে লাঞ্চ করে নিব, প্রায় 3টার মতো বেজে গেছে। লাঞ্চ করে তারপরে জেটি ঘাটে ঘুরবো, কিছুক্ষণ ছবি টবি তুলবো, দেখবো। এরপরে দিয়ে চলে যাব আমরা এই দ্বীপের শেষ মাথায়, বিচে। তো দেখতে থাকুন আমাদের শাহপুরের দ্বীপের ভ্রমণ। ভাইয়া 5 মিনিট রাখি, ভাত খেয়ে আসি দেখা। হ্যাঁ ঠিক আছে। এখানে খাওয়া দাওয়ার তেমন সুব্যবস্থা নাই, তারপরে মন্দির ভালো। এখানে একটা দেখা গেছে শাহপুরের দ্বীপের এই যে ইয়েটা আছে, জেটি ঘাট। এখানে হোটেল একটা দেখা যাচ্ছে কোনো রকম। ও এখানে তো মাছের বাহার, সব মাছ ফ্রাই। ভাইয়া কি মাছ, কোন মাছ কত করে, কোনটা একটু কেউ আছে? কোনটা কি, কোনটা কত করে? এটা হচ্ছে সালমন, এটা হচ্ছে সুন্দর, এটা হচ্ছে কালা সাদা, এটা হচ্ছে সাদা, এটা সুন্দর, এটা সামনে নদীর বাইলা, এটা হচ্ছে রূপসাদা, এটা হচ্ছে রূপসাদা, এটা হচ্ছে ভালো রূপসাদা। কোনটার দাম কত? এটা হচ্ছে 200, এটা হচ্ছে 300, এটা হচ্ছে 250, এটা হচ্ছে 350, এটা হচ্ছে 350, এটা হচ্ছে 300, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 250, এটা হচ্ছে 350। আচ্ছা, আর এটা হচ্ছে 200। একটা দামালি ক্যাংরা খাইও ওবাদি দাম তো মাছ না জানো নি ওবাদি। আচ্ছা শুধু মাছের, এটা 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 কি মাছ? এটা হচ্ছে সালমন। সেলমন, সেলমন এলে কত করে 200 পিস? আচ্ছা ওরকম শুধু ফ্রাই হবে না মশলা দিয়ে বোনা হবে? মেরে করে দেবো, আর এখান থেকে বাজি করতে পারবেন, বাদ পাবেন। এটা দাম শুধু প্যাকেজ নাকি এটার সাথে প্যাকেজ না, আলাদা 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 আলাদা? আচ্ছা, ওদের সব মাছ রেডি করা আছে, একবারে বিভিন্ন ধরনের মাছের নাম বললো, এই এক একটা দামও বলে দিল। এগুলো এখন ফ্রাই করে দিবে সাথে, বাস। এটা হচ্ছে কালার রূপসাদা। কালা রূপচাঁদা এখানে সব এরকম কাটাইছে, সবচেয়ে কাটা কম কোনটাতে? কাটা কম, কাটা কম। এটাতে ওয়ান পিস বড় না, কাটা শুধু একটা কাটা, আর কোনো কাটা নাই। এটা কি মাছ? এটা কালার রূপসাদা। কালা রূপচাঁদা শুধু একটা মাছ, কত করে 300, এটা? এটা হচ্ছে 200। এক মাছ পরে 300 টাকা কেমন দেবো? 1 কেজি 1100 টিকে মাছ, 1 কেজি মরো মনে হবাং করি 300। করি পারি, মাছটাং করি পারি। ঠিক আছে। আর হচ্ছে গিয়া একদম জেটি ঘাটের গোড়ায় হলো পরিবেশ, নতুন করছে সম্ভবত, নিট অ্যান্ড ক্লিন আছে। হ্যাঁ হ্যাঁ, এদের কিচেন হলো এটা। একদম গরম গরম তেলে ভেজে দিবে মাছগুলো, বলতেছি গরম গরম তেলে ভেজে দিবে একদম মাছগুলো, শুকনো মরিচ দিয়ে এই মাছ। ঠিক আছে, আমরা তাহলে এখন অর্ডার দিই, দেখি কে কি খায়। আমরা এই মাছটাকে সিলেক্ট করলাম, মাছটা সবাই একটা একটা করে নিলাম। তো মাছটা আসলে খুবই টেস্ট ছিল, এই মাছটা আমাদের আগে কখনো খাওয়া হয় নাই, খুবই টেস্টি ছিল মাছটা, এবং কাটার পরিমাণ খুবই কম ছিল। যাক, আমরা তৃপ্তি নিয়ে দুপুরে এখানে লাঞ্চ করলাম। এখানে হচ্ছে গিয়ে কেন টিকিট নাই না? টিকিট নাই? আছে টিকিট আছে। কই টিকিট ছাড়া তো আমরা আমাদেরকে 8টা দেন, 8টা আর সো আনবো কেমন 8টা ছিলেন। ঠিক দিন পরে দেন কেন ভাই, তারা টিকিট এখানে জনপ্রতির টিকিট হচ্ছে গিয়ে 10 টাকা করে, 8 জন টাকাটা পে করে আর সোয়ান দিন 8 টাকা। জেলা পরিষদ কক্সবাজার, খাস আদায় জেলা পরিষদ কক্সবাজার, টেকনাফ উপজেলা, শাহপুরের দ্বীপ জেটি ঘাটের টোল আদায় রসিদ।
ওই পাহাড়গুলো হচ্ছে গিয়ে মায়ানমারের, বুঝছো? ওই পাহাড় আছে মায়ানমারের, এই সাইডে আমাদের বাংলাদেশ। আগে এটা দিয়ে মায়ানমারের এই জেডিঘাট দিয়ে মায়ানমার থেকে মাল আনা নেওয়া করতো আর কি। এটা এখন বন্ধ, এখন আমাদের ভিউ দেখার জন্য রয়ে গেছে আর কি। আমরা বাইক দিয়ে ওই সাইডে যাব। এই ঘুড়ি উড়াতে পারো? ঘুড়ি উড়ে, হ্যাঁ উড়াও উড়াও, কই দেখি, দাও উড়বে কই দেখি, ধরো তো দেখি। কার উড়ে ওই যে চাঁদের পাশে একটা ঘুড়ি উড়ে দিছে, এই ঘুড়ি, সাব্বাস। আমরা বাংলাদেশের ভূখণ্ডের শেষ সীমানায় চলে আসছি। বাংলাদেশের ভূখণ্ডের শেষ সীমানা, বাংলাদেশের ল্যান্ড এখানে শেষ। এই নদীর ওপর আছে গিয়ে মায়ানমার, ওই যে মায়ানমারের ঘরবাড়ি, তারপরে মায়ানমারের পাহাড়। সব মাছ ধরার নৌকা। এই দেখো জাল ফেলছে, এই যে দেখছো জাল ফেলে ওই যে পানি দাঁড়া দিচ্ছে। অনেক কষ্ট, আল্লাহ রে আল্লাহ। শীতকাল কিন্তু, আল্লাহ আকবার আল্লাহ আকবার। এই শীতের মধ্যে এসে সারাক্ষণ পানি দাঁড়ায় এই মাছের মধ্যে মাছ মারতেছে, আল্লাহ আকবার। অনেক কষ্ট। এই জাল ফেলে ওই মাছ ধরতেছে, জাল ফেলে মাছ ধরতেছে। দেখো না কি জাল বলতে পারি না, কিন্তু জাল ফেলে এসে ওই যে দাঁড়াচ্ছে পানির ভিতরে মাছ ধরতে। হ্যাঁ হতে পারে, হ্যাঁ কিন্তু সে পানির দাঁড়ায় যে বসে আছে এটাই তো খারাপ লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে মায়ানমারের ঘর বাড়ি দেখছো, ওই সাইডটা পুরোটাই মায়ানমার, এই সাইড বাংলাদেশ। নিষেধ মানে 100%। এখানে তোমার পাসপোর্ট ভিসা দিয়ে যেতে হবে। তোমার এখান থেকে আমি তোমার বলি একটা জিনিস, আমরা সামনে যাবো না, ওইখান থেকে তুমি ইয়ে দেখতে পারবা, সেন্ট মার্টিন দিতে পারবা, সেন্ট মার্টিন। আমরা এখন সাপরিতি। অনুভূতি কি বলো? এই অঙ্কিতা, বিয়ে যেহেতু করছি, নতুন বউ নতুন প্রকৃতি, অবশ্যই সেই না? হ্যাঁ। অঙ্কিতা কোথায় চলে আসছে? বাংলাদেশের সীমানা চলে আসছে। মাছ ধরার ট্রলার। মাছের ট্রলার মাছ মেরে আসছে মনে হয় সাগর থেকে। আর এখানে বড়শি মারতেছে, ওই যে নিচে মাছ ধরতেছে বড়শি দিয়ে, বড়শি ফেলছে এখানে। একদম শেষ মাথায় চলে আসলাম।
মায়ানমারের একদম কাছে আমরা, এখান থেকে শুধু গেলেই মায়ানমার। তো এই ছিল আমাদের শাহপরী দ্বীপের জেটি ঘাটের ভ্রমণ। এর পরে পর্বে আমি আপনাদেরকে দেখাবো শাহপরী দ্বীপের যেটা বিচ সাইড, যেখান থেকে বিচ দেখা যায়, সমুদ্র দেখা যায়, সেই সাইডটা। আশা করি আপনারা পরের পর্বের অপেক্ষা থাকবেন। ধন্যবাদ সবাইকে।